বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, রাফা শহরে ইসরায়েলের সর্বাত্মক আক্রমণেও নির্মূল হবে না হামাস, বলছে যুক্তরাষ্ট্র। জানিয়ে দেব, পরমাণু নীতির পরিবর্তন করবে ইরান, হুঁশিয়ারি খামেনির উপদেষ্টার। এছাড়া রয়েছে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ, যুক্তরাষ্ট্রে 50 অধ্যাপক গ্রেফতার। জানিয়ে দেব, যুদ্ধবিরতি না হওয়ার বিষয়ে বাইডেনকে দায়ী করল হামাস। এছাড়া রয়েছে ইসরায়েলি হামলার মুখে রাফা থেকে পালিয়েছে 3 লাখ ফিলিস্তিনি, বলছে জাতিসংঘ। সর্বশেষ জানিয়ে দেব, ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাকে সমর্থন করছে যেসব দেশ। রাফা শহরে ইসরায়েলের সর্বাত্মক আক্রমণেও নির্মূল হবে না হামাস, বলছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, গাজায় রাফা শহরে ইসরায়েলের সর্বাত্মক হামলা হামাসকে নির্মূল করা যাবে না, বরং এটা নৈরাজ্য আরও উস্কে দেবে। রবিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেছেন। আরব নিউজ খবর অনুসারে পৃথকভাবে মার্কিন জাতীয় নিরাপত্তার উপদেষ্টা জ্যাক সুলিভান তার ইসরায়েলি প্রতিপক্ষ জাসি হাভেনগাভির সঙ্গে এক ফোন আলাপে আক্রমণের বিষয়ে ওয়াশিংটনের উদ্বেগের উপর জোর দিয়েছেন। এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি নিরাপত্তা উপদেষ্টা হাভেনগাভি নিশ্চিত করেছেন যে ইসরায়েল যুক্তরাষ্ট্রের উদ্বেগ বিবেচনায় নিচ্ছে। রাফার পূর্বাঞ্চলে ইসরায়েলি বোমাবর্ষণের ফলে এরই মধ্যে 3 লাখ গাজাবাসী পালিয়ে গেছেন। যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশ জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, রাফার উপর পূর্ণাঙ্গ হামলা যে কোনো যুদ্ধের চেয়ে সেখানে বিপর্যয়কর প্রভাব ফেলতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, জিম্মি চুক্তি হোক বা না হোক, সম্পূর্ণ বিজয় অর্জনের জন্য ইসরায়েলি সেনারা রাফায় ঢুকবে এবং হামাসকে নির্মূল করবে। এদিকে পরমাণু নীতির পরিবর্তন করবে ইরান, হুঁশিয়ারি খামেনির উপদেষ্টার। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা কামাল খাররাজি ইরানের পরমাণু নীতি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে তিনি এই ইঙ্গিত দিলেন। তিনি বলেন, যদি মনে করা হয় ইরানের অস্তিত্ব ইসরায়েলের হুমকির মুখে রয়েছে, তাহলে ইরান পরমাণু নীতি পরিবর্তন করবে। কামাল খাররাজি বলেন, পরমাণু বোমা বানানোর কোনো সিদ্ধান্ত আমাদের নেই, কিন্তু অস্তিত্ব হুমকির মুখে পড়লে আমাদের সামরিক মতবাদ পরিবর্তন করা কোনো উপায় থাকবে না। এপ্রিলের শুরুতে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাসে বোমা হামলার প্রতিক্রিয়ায় ইরান ও ইসরায়েলের মধ্যে চরম উত্তেজনা পৌঁছেছে। পরমাণু অস্ত্র উন্নয়নের বিরুদ্ধে আয়াতুল্লাহ খামেনির পূর্ববর্তী ফতোয়া সত্ত্বেও ইরানের সাবেক গোয়েন্দা মন্ত্রী 2021 সালে ইঙ্গিত দিয়েছিলেন, বাইরের চাপ, বিশেষত পশ্চিমা দেশগুলির চাপ ইরানের পারমাণবিক অবস্থানের পুনর্মূল্যায়নকে প্ররোচিত করতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দশকের পর দশক ধরে হুমকি দিয়ে আসছে, ইরানকে কোনো অবস্থাতেই তারা পরমাণু শক্তির অধিকারী হতে দেবে না। এদিকে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ, যুক্তরাষ্ট্রে 50 অধ্যাপক গ্রেফতার। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে চলমান ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভে অংশ নেওয়ায় অন্তত 50 জন অধ্যাপককে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে অনেক শিক্ষক পুলিশ রয়েছেন যাদের কাছে মারধর ও হেনস্থার শিকার হতে হয়েছেন। মিডল ইস্ট আই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন। গত 17 এপ্রিল গাজায় যুদ্ধ বন্ধ এবং ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক ছিন্ন সহ বেশ কিছু দাবিতে বিক্ষোভে নামেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে যুক্তরাষ্ট্রের 1.5 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও ইউরোপে অন্তত 12টি দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এই বিক্ষোভ থেকে বহু শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়। গত 29 এপ্রিল ক্যাম্পাস থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দেয় পুলিশ। এই সময় 13 জনকে গ্রেফতার করা হয়। ওই সময় এক শিক্ষার্থীকে গ্রেফতার করতে গেলে পুলিশকে বাধা দেন আটলান্টার ইমোরি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ক্যারোলিন ফালিন। এই সময় পুলিশ ওই নারীর অধ্যাপককে মাটিতে ফেলে হাঁটু দিয়ে চেপে ধরেন। আটকের পর ওই অধ্যাপকের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। বিক্ষোভের ভিডিও ধারণ করেছিলেন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিভ তামারি। এ সময় তাকে শারীরিক হেনস্থার পর আটক করে পুলিশ। পুলিশের মারধরে তার পাঁজর ও ডান হাত ভেঙে গেছে। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের একটি সংগঠন আমেরিকান অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রফেসরস বলছে, অধ্যাপকদের হাতকড়া পরিয়ে ধরে নিয়ে যাওয়ার ঘটনা অনেকের দৃষ্টি আকর্ষণ করছে। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে স্নাতক সমাপনী অনুষ্ঠানের মৌসুম। তবে শিক্ষার্থী বিক্ষোভের মুখে কিছু বিশ্ববিদ্যালয় এই অনুষ্ঠান বাতিল নয়তো পিছিয়েছে। আর কোনো বিশ্ববিদ্যালয় এই আয়োজন করলেও তাতে বাধা দিচ্ছেন যুদ্ধবিরোধী শিক্ষার্থীরা। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাত্মতা জানিয়ে স্পেনের মাদ্রিদ, বার্সেলোনা ও ভ্যালেন্সিয়ার মতো বড় বড় শহরে বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ শুরু হয়েছে। ক্যাম্পাসে তাঁবু করে বিক্ষোভ করছেন তারা। এদিকে যুদ্ধবিরতি না হওয়ার বিষয়কে বাইডেনকে দায়ী করল হামাস।
হামাস তাদের হাতে থাকা জিম্মিদের মুক্তি দিলে আগামীকালই যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের করা এই মন্তব্যের সমালোচনা করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলছে, এই মন্তব্য যুদ্ধবিরতির আলোচনা অগ্রগতি পিছিয়ে দিয়েছে। রোববার এক বিবৃতিতে হামাস এসব কথা বলেছেন। এতে বলা হয়েছে, আমরা মার্কিন প্রেসিডেন্টের এই অবস্থানের নিন্দা জানাই। আমরা তার এই মন্তব্যকে যুদ্ধবিরতির সাম্প্রতিক কয়েক ধাপের আলোচনার অগ্রগতির জন্য একটা ধাক্কা বলে মনে করছি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, কালই যুদ্ধবিরতি বাস্তবায়ন করা সম্ভব, তবে এই লক্ষ্যে তিনি শর্তের বোঝা চাপিয়ে দিয়েছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের ওপরই। গত শনিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটলে এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে তিনি বলেন, আমি যেমনটা বলছি এটি এখন হামাসের উপর নির্ভর করছে। তারা যদি যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে চায়, তারা এটা জিম্মিদের মুক্তি দিয়ে আগামীকালই শেষ করতে পারে। এমনটা করলে আগামীকালই যুদ্ধবিরতি শুরু হয়ে যেতে পারে। এর আগে বাইডেন নিশ্চিত করেছেন, তার দেশ রাফা অভিযানের জন্য ইসরায়েলকে কোনো অস্ত্র দেবে না। মিশর, কাতার, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তির ব্যাপারে হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান আলোচনা দক্ষিণ গাজার রাফাতে ইসরায়েলি সামরিক বাহিনী অভিযানের নামে স্থবির হয়ে পড়ছে বলে মনে করা হচ্ছে। হামাস বলছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রাফাতে হামলা চালিয়ে আলোচনার অগ্রগতিকে উল্টিয়ে দিতে জোর প্রচেষ্টা চালাচ্ছেন। হামাসের অভিযোগ, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি আলোচনার ক্ষেত্রে বাধা দিচ্ছেন। নেতানিয়াহু গাজায় দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় হামলা চালানোর বিষয়টি আড়াল করতে আলোচনাকে ঢাল হিসেবে ব্যবহার করছেন। এদিকে গাজায় হামাসের হাতে জিম্মি ৫ জন মার্কিন নাগরিকের পরিবারের সঙ্গে গতকাল শুক্রবার দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান মধ্যপ্রাচ্যের সমন্বয়কারী ব্রেট ম্যাকগর্গের সঙ্গে দেখা করেছেন। পরিবারগুলো এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধবিরতির প্রচেষ্টায় আবারও স্থবিরতায় তারা হতাশ। বিশেষ করে জিম্মিদের নিয়ে প্রকাশ করা হামাসের সাম্প্রতিক ভিডিওতে জিম্মিদের চলন শক্তিহীন, পাতলা, ফ্যাকাশে ও হতাশাগ্রস্ত দেখা যাওয়ার পর এই হতাশা আরও বেড়ে গেছে। এদিকে ইসরায়েলি হামলার মুখে রাফা থেকে পালিয়েছে ৩ লাখ ফিলিস্তিনি, বলছে জাতিসংঘ। ইসরায়েলি হামলার মুখে গাজার সর্বদক্ষিণে রাফা শহর থেকে কমপক্ষে ৩ লাখ ফিলিস্তিনি পালিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েল গাজার দক্ষিণে তার আক্রমণ আরও তীব্র করছে। সেখানে হামাস যোদ্ধাদের সঙ্গে তুমুল লড়াই চলছে তাদের। এরই মধ্যে রাফা থেকে বাস্তুচ্যুত হয়েছে কমপক্ষে ৩ লাখ ফিলিস্তিনি। জাতিসংঘ সতর্ক করে দিয়ে বলেছে, গাজার দক্ষিণাঞ্চলীয় এই নগরীতে ব্যাপক অভিযান চালানো হলে বড় ধরনের মানবিক বিপর্যয়ের ঝুঁকি রয়েছে। এর আগে গত সপ্তাহে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থা অনুমান করে প্রায় ৩ লাখ ফিলিস্তিনি রাফা থেকে পালিয়েছে। কারণ সেখান থেকে ইসরায়েলে ফিলিস্তিনিদের জোরপূর্বক ও অমানবিক বাস্তুচ্যুতি অব্যাহত রেখেছে। গত বছরের ৭ই অক্টোবর থেকে গাজায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। এই হামলার রিপোর্টে এ পর্যন্ত ৩৫,০৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৭০% নারী ও শিশু। এছাড়া আরও প্রায় ৭৯,০০০ ফিলিস্তিনি আহত হয়েছেন। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাকে সমর্থন করছে যেসব দেশ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচারিক আদালত আইসিজের দক্ষিণ আফ্রিকার মামলাকে সমর্থন করছে কয়েকটি দেশ। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মিশর ঘোষণা করছে তারা গণহত্যা কনভেনশনের অধীনে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার আইসিজের মামলাকে আনুষ্ঠানিকভাবে সমর্থন করছে। এছাড়া আরও 3টি দেশ ইতিমধ্যে এই মামলাকে আনুষ্ঠানিকভাবে সমর্থন করছে। দেশ 3টি হলো কলম্বিয়া, লিবিয়া, নিকারাগুয়া। এদিকে তুরস্ক বলছে যে তারা এই মামলায় সমর্থন দেওয়ার পরিকল্পনা করছে। ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে বলে গত 8ই জানুয়ারি আইসিজেতে অভিযোগ করে দক্ষিণ আফ্রিকা।